সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না। শাট আপ! এই হোস্টেলে তুমি আসার পর বহুবার তুমি সরি বলেছো, আর আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি বারবার অপরাধ করবে আর আমি মাফ করব, তা হয় না। হ্যালো, আজাদ চৌধুরী বলছেন? জি বলছি। আপনার মেয়ে মুক্তি হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ম্যাডাম, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির। আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে। এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, ফোনটা মুক্তিকে একটু দিন। হ্যাঁ, নাও। হ্যালো ড্যাডি। মুক্তি, ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নেবে, পড়াশোনায় মন দেবে, কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতোই দুষ্টুমি করে সময় নষ্ট করছো। ড্যাডি। নো নো ড্যাডি, ভবিষ্যতে আর কোনো কমপ্লেন শুনতে চাই না। বিশ্বাস করো ড্যাডি, আমি কিছুই করিনি। মুক্তি, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না। তোমাকে আমি ভালো করে চিনি, কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ড্যাডি। আবার ড্যাডি? তুমি যাও, সুন্দরভাবে লেখাপড়া করো। তোমার বিরুদ্ধে যেন আর কোনো কমপ্লেন না শুনি। যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয়, তাহলে মনে রেখো, আমার বাড়িতেও তোমার জায়গা হবে না। এই নিন ম্যাডাম। এবারের মতো আমি মাফ করলাম, ভবিষ্যতে মনে থাকে যেন। তোমরা তোমরা এখানে কেন? তোমরা যদি ওর মতো করো, তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব। যত সব। কিরে মুক্তি, তোর বাবা কি বলেছে? আচ্ছা, আজ ভ্যালেন্টাইন্স ডেতে মিউজিক বাজানো কি অপরাধ? ন অপরাধ। আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে। জেলাস করার শাস্তি আজ তাকে পেতেই হবে। কি করবি? ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব। তোর লাকি নাম্বার কত তাই আগে বল। 917 কাকুলি 77, আর আমার হলো 11। তোর মোবাইলটা দে তো। হ্যালো। হ্যালো, এটি কি 917711? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। কে আপনি? ফুলের মতো বউ। ফুলের মতো বউ? ইয়েস মাই সুইট হার্ট। একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং? আপনার কথা শুই না আমার পরাণের মধ্যে ঢেউ খেলতে আছে। ডার্লিং, আপনার নাম? খাইরুন সুন্দরী। সুন্দরী? আনন্দে আমার নাচতে ইচ্ছে করতে আছে। তেরিং তেরিং তরুতা। তাহলে আসো না, আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নাচ দেখাবো। তিরিং তিরিং তুতা টিকটপা টিলাপুপা। এই, চিংড়ি মাছের মতো লাফাস কেন? খাবার রেডি করছস? খাবার রেডি করতে কাকে বললো? আপনাকে? না না, আমার সার্ভেন্ট। হ্যাঁ? না না, সার্ভেন্ট না, কুক, রান্না করে রান্না। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন। কোথায় আসবো ডার্লিং? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। আমি অপেক্ষায় রইলাম সুইট হার্ট। ওই হোস্টেলে ঢুকবো কি করে? কেন? দেয়াল টপকে? দেয়াল টপকে? দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায়? বুঝেছি, পুঁটি মাছের কলিজায় ভালোবাসা হবে না। না না না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আসবো আজি রাত দুপুরে, দরজা লেখো খোলা, তোমায় ভালোবাসি। এই মক্কেল ফেসেছে। মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। কিরে, ব্যাপার কি? তোমার জন্য মনে হয় তুই পারফিউম দিয়ে গোসল করতেছস। একটু ফিটফাট করছি আর কি। আরে আরে, এসব কি করতেছস? তা তুমি বুঝবা না দোস্ত, জিব্বায় পারফিউম দিলে মুখ দিয়া সুঘ্রাণ বের হবে,
আর সেই গ্রান পে সে আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে। আসি, বাই বাই, টাটা টাটা। শালা কয় কি, পাগল হলো নাকি? 12 12 12 12 12, এই যে 13। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না। বাহ, চেহারাটা তো দারুণ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। লাইনে দাঁড়াও। হ্যালো ডার্লিং। সোজা হও। ডার্লিং, আমি এসে গেছি। মাই সুইট হার্ট, আমি 91777711। কে তুমি? 91777711, ডার্লিং। 91777711? বাবা রে, 91777711, কেমন মজা হলো? এই নাম্বারটি পার্মানেন্টলি ডিসকানেক্টেড করা হলো। কিরে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? মহিলা মহিলা মহিলা? আরে মহিলা ট্রাক। মহিলা ট্রাক? হ্যাঁ বেটি, আনারি ড্রাইভার পুরা ট্রাক আমার গায়ের উপর উঠে দিতে। পারফিউম দেওয়ার ভাব দেখেই বুঝছি একটা কিছু ঘটবো। তুই যা, আজকে তোর দোকানে বইতে হবে না, আমি যাইতেছি। তুই এখন বিশ্রাম নে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই? কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে বাস্তবতে মিশে যাই। কোথায় আসবো? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসবো। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলা ট্রাক, যার ব্রেক নাই। ওরে বাবা, কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে। সব ঠিক আছে। ঘুমাও ঘুমাও সব। কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি। চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি। চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে, মনে হয় ভয় পেয়েছে। হায় হায়। আরে না,
ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও, কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার চিন্তা পারতেছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাবো। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কমু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো।